কোলের মধ্যে স্ত্রী মাথা ফেলে মা চোখের পানি গুলা ছেড়ে কাঁদে, স্বামী তুমি আমাকে মাফ করে দিও, কেন জানি মনে হয় আমার কলেজা এখন ফেটে যাবে, আমি মনে হয় মৃত্যুবরণ করবো, ওগো স্বামী আমাকে ক্ষমা করে দাও না। স্ত্রী কাঁদে। এবার আরো 15 দিন পরে সন্তান আরো কিঞ্চি বড় হলে মার কলেজায় লাথি মারে, মার কলেজাটা আর কিঞ্চু পুরুর দেখে যখন উঠে যায়, এবার মা ডানে কাত হতে পারে না, বামে কাত হতে পারে না, মা শুধু রাতের বেলায় কান্না করে, স্বামী ঘুমায়, শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, মা রাতের বেলায় ঘুম আসে না, মা কারো ঘুমের মধ্যে ডিস্টার্ব করে না, মা রাতের বেলায় কান্না করে চোখের পানি গুলা গাল বেয়ে বেয়ে পড়ে, আর বুকটা বেসে যায়, রাতের অন্ধকারে ওয়ালার সাথে হেলান দিয়ে কাঁদে, আল্লাহ আমার কলিজা খান খান হয়ে যায়, আমার ছোট্ট সন্তানটার কোনো কষ্ট না হয়। 10 মাস 10 দিন যখন হয়ে যায়, সন্তান পৃথিবীর জমিনে আসে, রাসূল আকরাম সরকারে মদিনা বলে, তোমরা মনে করেছ দুনিয়াতে আসার আগে মায়ের কলিজায় কয়েকটা লাথি মেরেছ? না না, আল্লাহর কসম নবী বলে, যেই ব্যক্তিটা দুনিয়াতে আসার আগে যেই সন্তানটা মায়ের কলিজায় সবচেয়ে কম লাথি মেরেছে, অন্তত পক্ষে সেই সন্তানটা মায়ের কলিজায় 4500 বার লাথি মেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গোলাম রাব্বানি কাশিমি, আমিও চিন্তা করলাম, আমি বুঝি আমার মায়ের কলিজায় 4500 বার লাথি মেরেছে। এর যুবক আমার, তুমিও তোমার মায়ের কলিজায় 4500 বার লাথি মেরেছ। আল্লাহর নবী বলে, তুমি যে তোমার মায়ের কলিজায় 4500 বার লাথি মেরেছ, ওইখান থেকে একটা লাথি যদি তুমি তোমার বাবার কলিজার মধ্যে মারতা, তোমার বাবা একটা সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না। কিন্তু আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ এত মেহেরবান। আমার আল্লাহ বলে, যেই সন্তানটা মায়ের কলিজায় যত বেশি লাথি মারে, মা সন্তানটাকে তত বেশি ভালোবাসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। কি খারাপ লাগছে আপনাদের? একটু জবান খুলে খারাপ লাগছে তো বলুন না আমার সাথে একটা জবানে বন্ধ না রেখে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। যুবক আমার, আমি জানি না মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস বোঝাতে পারবো কিনা। সর্বশেষ তোমার তাকদীরে যদি ভালো থাকে, হয়তো বা মায়ের প্রতি তোমার মায়া বেড়ে যাবে। কারণ কি, তোমার মা তোমার বাবা যখন মিলন করেছিল, মা বাবা মিলন করার কারণে বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ব্যাগারে একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে চলে যায়। ওই বীর্যটা যখন মায়ের পেটের মধ্যে চলে যায়, সরকারে মদিনা বলে ওই বীর্য
শিশুর উপরে যখন মায়ের পেটের ভিতরে 40 দিন সময় অতিক্রম হয়ে যায় তখন সেটার বীর্য থাকে না, সেটার রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে যখন আরো 40টা দিন চলে যায় তখন সেটার রক্ত থাকে না, তখন সেটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে যখন আরো 40 দিন চলে যায় ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে দুইটা চোখ বের হয়। ওই চোখের উপরে যখন আরো 40টা দিন চলে যায় সেইখান থেকে দুইটা হাত বের হয়। ওই হাতের উপরে যখন আরো 40টা দিন চলে যায় সেইখান থেকে পা, মাথা, চুল আস্তে আস্তে গজানো শুরু করে। হ্যাঁ পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলে 10 মাস 10 দিন যখন কমপ্লিট হয়ে যায় রে যুবক আমার আল্লাহ বলে ওরে জিবরাইল একটু দেখো না, আমার বান্দা একটু পর দুনিয়ার জমিনে যাবে, বান্দার মায়ের পেটের মধ্যে পজিশনটা কেমন? জিবরাইল বলে আল্লাহ সন্তানের 2টা পা নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায়। আমার আল্লাহ বলে না না, এমনটা হতে পারে না। সন্তানের 2টা পা যদি নিচের দিকে হয়, কোন দাত্রী যদি সন্তানের পা ধরে টান দিয়ে দুনিয়াতে বের করতে চায়, আমার বান্দার 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরে জিবরাইল দেরি করো না, বান্দার কোমর ধরে তার মাথাটা নিচের দিকে নামায় আর পা গুলো উপরের দিকে ওঠাও। এবারে বৈজ্ঞানিকরা বলে আল্লাহর নবী সরকার মদিনা জবান থেকে জিবরাইল বলে আমি কোমরে ধরে মাথাটা যখন নিচের দিকে নামাই পা গুলো উপরের দিকে ওঠাই। হ্যাঁ পৃথিবীর মানুষ, কোশি শরীরে সন্তানটা ব্যথা অনুভব শক্তি সহ্য করতে না পেরে মায়ের কলেজার মধ্যে একটা লাথি মেরে দেয়। ওই লাথির ব্যথা সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে, অনেক মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহর আসমানের মধ্যে কান্না, ওগো আল্লাহ মার কলেজায় সন্তান লাথি মেরেছে, সন্তানের কোনো আওয়াজ নাই, মায়ের কোনো কান্না নাই। আমার আল্লাহ বলে যাও জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে সন্তানটা কান্না করে না জিবরাইল, তুমি তোমার 3টা আঙ্গুল দিয়ে আমার বান্দার পিঠের মধ্যে 3টা ঘষা মারো। জিবরাইল বলে 1বার ঘষা দিলাম, 2বার ঘষা দিলাম, 3বার ঘষা দিলাম। যে সন্তানটা কান্না করে না 3বার ঘষা দেওয়ার কারণে সন্তানটা এখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। এর যুবক আমার, কেমন কষ্ট মাকে আমরা দিয়েছিলাম। আল্লাহর ইজ্জতের কসম করে বলে আমাদের গায়ের চামড়া গুলা কেটে যদি মায়ের জন্য আমরা 2 জোড়া জুতা বানিয়ে দেই, হক আদায় করতে পারবো না। আল্লাহর নবী বলে যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, কিন্তু সন্তানের জবানের ওয়াও ওয়াও কান্নাটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসলো, আমরা কি ভুলে গিয়েছি মায়ের স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি? আমার আল্লাহ বলে তুমি যে তোমার মায়ের স্তন থেকে একটানা 2 বছর দুধ পান করেছ, ওই দুধের ভিতরে 180 রকমের ফলের রস রয়েছে, 103 রকমের প্রোটিন রয়েছে। ওই দুধটা শীতকালে গরমকালে ঠান্ডাও না, গরমও নয় ঠান্ডাও নয়, এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। এরে যুবক, আমরা যে মায়ের স্তন থেকে 2 বছর দুধ পান করেছি, তাফসীর কারকগণ লেখে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, আল্লাহর কসম তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মায়ের স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে বলুন আছে। একটু ডান হাত তুলে বলুন না আছে। তো বলুন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলুন না, জান্নাতের চাবি আমার মা, ও
মা গো জান্নাতের চাবি আমার মা, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায় যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, ডান হাত তুলে বলুন ঠিক কিনা। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না ও মা গো জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ থাকবে না, জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা। দিলটা নরম করে আমার সাথে 3 বার বলুন তো মা। আর একটু জবান খুলে মা। মোহাব্বত নিয়ে আরেকবার বলুন মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা। তাহলে আমার রাসূল বলেছেন রাদার রাব্বি ফির রাদাল ওয়ালিদি, তোমার মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। তুমি যদি তোমার ব্যারিস্টার হতে চাও, তুমি যদি কখনো একদম ভিআইপি পার্সন হতে চাও, কোটি টাকার মালিক হতে চাও, ম্যাগনেট বিজনেসম্যান হতে চাও, তুমি দুনিয়ার ইমাম সাহেব পীর সাহেবের সাথে দোয়া নাও, এটার মধ্যে বাধা নাই। তবে মনে রাখবা দুনিয়ার কোন মানুষ হাত তুললে দোয়া কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু তুমি তোমার মায়ের খেদমত করে তোমার মার হৃদয়টা যদি খুশি করতে পারো, তোমার মা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়। তোমার মা জিনাকারী হতে পারে, পাপাচারিণী হতে পারে, তোমার মা অনেক খারাপ হতে পারে, গুনাহকারী হতে পারে, কিন্তু মা যখন সন্তানের জন্য হাত তোলে, মার হাতগুলো আল্লাহ নিষ্পাপ বলে, মা জবান দিয়ে কোনো দোয়া বের হতে দেরি হয়, আল্লাহর আরশের পায়াগুলো থরথর করে কাঁপতে শুরু করে, রহমতের সাগরের মধ্যে সাইক্লোন শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলে মা জবান দিয়ে দোয়া বের হতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে একটা সেকেন্ড সময় নেই না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মা বাবার খেদমত চাই কি চাই না? একটু জবান খুলে বলুন চাই কি না? রাসূল বলেছে 5 শ্রেণীর লোককে জান্নাত তালাশ করবে। 1 নম্বরে মুতাইমুল ইজাল, যে অন্যকে খাওয়ায়, কিয়ামতের ময়দান জান্নাত তাকে তালাশ করবে। 2 নম্বর তালিয়াল কোরআন, যে রেগুলার কোরআন তেলাওয়াত করে অন্তত পক্ষে 5 আয়াত, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। 3 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, যে আব্বা আম্মার সঠিকভাবে খেদমত করবে, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। 4 নম্বর সমর রমাদান, যে ব্যক্তির রমজানের রোজাগুলা নিজের ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করার জন্য নয়, স্ত্রীর কাছে ভালো থাকার জন্য নয়, সন্তানের কাছে রোজাদার বলে নিজেকে সাব্যস্ত করার জন্য নয়, রমজানের রোজাগুলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র রমজানের রোজাগুলা রাখতে পারবে, আমার আল্লাহ বলে আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার 5 নম্বর কথা বলে নবী আমার মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী বলে 5 নম্বর আমল, যে আমলটি করলে জান্নাত তোমাকে তালাশ করবে, সে আমলটি হচ্ছে সাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে ব্যক্তি তার হৃদয়ের ভিতরে মোহাব্বত ভালোবাসা নিয়ে আমি রাসূলুল্লাহর প্রতি সালাত ও সালাম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি রাসূল কি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে কি আমাদের খারাপ লাগে? না। একটু জবান খুলে বলুন খারাপ লাগে? দেখুন আমার কষ্ট লাগে সেই জায়গার মধ্যে রাসূলকে আমরা সালাম দিলে, ইয়া নবী সালাম আলাইকা বললে একটা সম্প্রদায়ের খারাপ লাগে। গায়ের মধ্যে মনে হয় কেউ যেন পেট্রোল বোমা মেরেছে, মনে হয় গায়ের মধ্যে কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। কি পরিমাণ কষ্ট! যারা রাসূলের সালামের বিরুদ্ধে আচরণ করে, ঠিক তারাই কিন্তু 16 ডিসেম্বর যখন আসে, তখন তারা শহীদদের প্রতি সালাম দেয় কত সুন্দর করে, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণী স্মরণী আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
সুবহানাল্লাহ বলি। আপনারা মনে করছেন হুজুর গান গাচ্ছে, না, এটা গান নয়। গান বলা হয় তখন হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের একটি অঙ্গ। ওই দেশত্ববোধক গানের সাথে যখন হারমোনিয়াম লাগানো হয়, তবলা লাগানো হয়, ঢোল লাগানো হয়, অন ইসলামিক যখন সুর লাগানো হয়, তখন এটা গান হয়ে যায়, এটা হারাম। কিন্তু দেশের প্রতি মোহাব্বত রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা ঈমানের একটি অংশ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে, আমি এইখানে বসেছি, আমি কোনো কওমি ভাইকে গালি দেওয়ার জন্য বসি নাই, হেফাজতকে কটাক্ষ করার জন্য বসি নাই, জামাত শিবিরকে উগ্রভাবে কথা বলার জন্য বসি নাই। কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে যে যেই দল করতে পারে স্বাধীনতার মধ্যে আছে। তো আমি বলি ভাই, আমার কষ্ট লাগে সেই জায়গার মধ্যে যেই সরকারের মধ্যে রেখে সৃষ্টি না করা হলে কুল কায়নাত সৃষ্টি হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, ওই রাসূলুল্লাহকে সালাম দিলে তোমার খারাপ লাগে, কিন্তু যেই রাসূল সৃষ্টি না হলে রফিক বলো, সালাম বলো, বরকত বলো, 1971 সালের 30 লক্ষ শহীদের বাংলাদেশের মানচিত্র খুঁজে পাওয়া যেত না। ওই রসুলকে তোমরা সালাম দিতে পারো না, কিন্তু তোমরা বাংলাদেশের যারা শহীদ হয়েছে তাদেরকে সালাম দাও, এটা আমরা চাই, কিন্তু রসুল্লাহকে সালাম দাও না, এটা আমরা কখনো মানতে পারি? এ জবান খুলে বলুন, মানতে পারি? দেশের প্রতি মোহাব্বত আমাদের আছে। আজকে তো মনে হয় 15 ডিসেম্বর হয়ে গেছে, রাত 12টা না, আগামীকাল হয়ে যাবে 16 ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। যে বাংলাদেশে 1971 সালে 9 মাস অক্লান্ত যুদ্ধ পরিশ্রমের বিনিময়ে 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে পিচডালা পথ রক্তাক্ত হয়েছিল, সেই 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। ওই শহীদদের প্রতি আমরা সালাম, মাগফিরাত, দোয়া, মিলাদ, কিয়াম, কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করতে চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি না? আরে করবেন না কেন? এই যে স্বাধীনভাবে আজকে আমরা সম্মেলন করছি, এটাও পারতাম না। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে বুলেট দিয়ে জাজরা করে নিত, আক্রমণ করত, কিন্তু কত কষ্ট করেছি আমার দেশ স্বাধীন করার জন্য ভাইরা, আপনারা অবাক হয়ে যাবেন। আমি একটা বই পড়েছি, বাংলাদেশের একজন ফেমাস রাইটার, নাম হচ্ছে আনিসুল হক, তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে মা। ওই মায়ের ভিতরে মুক্তিযুদ্ধের কথা এনে তিনি বলেছিলেন একজন মা ছিল, মার সন্তান ছিল আজাদ। আজাদ যখন পাকিস্তানি হানাদার বাহিনীর কারে অ্যারেস্ট হয়ে গেল, মা শুনতে পারলো, মা সন্তানের দেখার জন্য দৌড়িয়ে গেল, দেখলো আজাদ জেলখানার মধ্যে বন্দি করা। মা বলল, আজাদ তুমি কান্দো কেন? মা, আজকে 9টা মাস এক মুঠো ভাত খেতে পারি না। মা, 9টা মাস শুধু পানি পান করে আছি, মাঝে মাঝে মুড়ি খাই, মাঝে মাঝে রুটি খাই। আমার মা বলে, সন্তান কি বলতে চাও? মা, আমি একটু ভাত খাবো, আমার জন্য কিছু ভাত নিয়ে আসো না। মা বললো, আজকে তো আর পাবো না বাবা, ধৈর্য ধারণ করে 9 মাস করেছ, অন্তত পক্ষে একটা দিন করো। পরের দিন আলাদা মা টিফিন করে ভর্তি করে মা সুন্দর করে ভাত নিয়ে রওনা দিল। মা যখন জেলখানা যেইখানে ছিল গতকালকে, মা যখন সেইখানে গেল, গিয়ে দেখলো সেইখানে আজাদের সম্পূর্ণ বডিটার মধ্যে 31টা বুলেট মারা আছে, কলিজাটা থেতলে গিয়েছে, চোখটা বের হয়ে গিয়েছে, মাথার বাটি উল্টে গিয়ে মগজগুলা থেতলে গিয়ে টপ টপ করে পড়ছে। মা চোখের পানি, হায় হায়, আমার সন্তান 9টা মাস ভাত খাই নাই, শেষবারে আমার কাছে ভাত চেয়েছিল, সে ভাতটা পর্যন্ত আমি সন্তানকে খাওয়াতে পারলাম না। ওই দিন থেকে মা, সন্তান যেহেতু দেশের জন্য স্বাধীন হয়ে গিয়েছে, শেষ বেলায় ভাত খেতে চেয়েও মা ভাত পাই নাই। ওই দিন থেকে আজাদের মা মৃত্যুর আগ পর্যন্ত 14 বছর একটা ভাত কোনোদিন স্পর্শ করে নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কেমন মুক্তিযুদ্ধের সন্তান আমরা দেশ পেয়েছি, এমনি নয়। একজন মা 6 মাসের শিশু কোলের মধ্যে করে মা মৃত্যুবরণ করেছে। পাক হানাদার বাহিনী তাকে বীরঙ্গনা না বানিয়ে তাদেরকে দর্শন করে লেলিহান ভাবে হত্যা করেছিল। ছোট 6 মাসের শিশুটা তো জানে না মা যে মৃত্যুবরণ করেছে। ছোট শিশুটা মনে করেছিল আমার মা ঘুমিয়ে আছে। রাস্তার মধ্যখানে মা ঘুমিয়ে, মায়ের বুক থেকে ছোট্ট সন্তানটা ওড়না সরায় মায়ের দুধ পান করে, মৃত মায়ের দুধ পান করতে লাগলো। সন্তান তো আর জানে না আমার মা যে মৃত্যুবরণ করেছে। কত কষ্টে 1971 সাল আমাদের দেশ স্বাধীন করা হয়েছে। 11 জন মুক্তি বাহিনী আর মা নৌকার পাটাতনের নিচে ঢুকে আছে। এবার পাক হানাদার বাহিনী নৌকার উপর আসলো মুক্তি বাহিনীকে খুঁজে, মুক্তি বাহিনীকে পাওয়া যায় না। এবার সেই 11 জন মুক্তি বাহিনীকে রক্ষা করার জন্য মা বলে, আমরা নৌকার পাটাতনের নিচে, যদি আমার সন্তানটা এখনো ওয়াও করে কান্না করে উঠে, পাক হানাদার বাহিনী অ্যারেস্ট করে আমাদেরকে 11 জন মুক্তি বাহিনীকে মেরে ফেলা হবে। মা তার কচি সন্তানের মুখের মধ্যে
মধ্যে চেপে ধরলো যাতে করে সন্তানটা কান্না করতে না পারে। কত নির্মম জানেন আপনি? 1971 সাল টাকা ছাড়া, অস্ত্র ছাড়া, দুনিয়ার কোনো বিনিময় ছাড়া নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। মা বলে আমি আরেকবার চিন্তা করি না, সন্তান যদি একটু বেশি কান্না করে, ডান হাতের পিছলা দিয়ে যদি কোনো একটা সাউন্ড ওয়াও বের হয়ে যায়, পাক হানাদার বাহিনীর নৌকার নিচে আমরা আছি, 11 জনে মুক্তি বাহিনীকে হত্যা করে ফেলবে। মা সন্তানের মুখটা আরো চেপে ধরে, আবার চিন্তা করে না যদি এখন আওয়াজ বের হয়ে যায়, আরো চেপে ধরে। 5 মিনিট পর্যন্ত পাক হানাদার বাহিনী খুঁজলো, আর 5 মিনিট পর্যন্ত মুক্তি বাহিনীকে বাঁচানোর জন্য মা আরো জোরে মুখ চাপ দেয়, আরো জোরে মুখ চাপ দেয়, আরো জোরে মুখ চাপ দেয়। একটা 6 মাসের সন্তানের মুখে যদি আপনি 5 মিনিট চেপে ধরে রাখেন, সন্তানটা কেমন হবে? 5 মিনিট পর পাক হানাদার বাহিনী চলে গেল। মা তার কলিজার টুকরা 6 মাসের সন্তানের মুখ থেকে যখন হাতটা সরালো, মা বলে আমি চোখের পানি ছাড়ছি, আমি দেখলাম আমার সন্তানের 2টা হাত হঠাৎ করে নিচের দিকে ঝুলে গেল, মাথাটা ডান পাশে পড়ে গেল, আর ডান পাশ দিয়ে লালাগুলা বের হতে শুরু করলো। আমি দেখলাম আমার সন্তানটা দেশের জন্য শহীদ হয়ে গেল। আমি তারপর পরক্ষণে আবার হাসি, আমার একটা সন্তান চলে গিয়েছে। কি হয়েছে? 11 জন মুক্তি বাহিনী বেঁচে আছে, তারা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করবে, আর সেই স্বাধীনতার বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চাইবে, বাংলাদেশে আন্দোলন করতে গিয়ে যারা বাংলার মানুষের অর্থ সম্পদ লুট করবে, বাংলাদেশের বিভিন্ন চত্বরে গিয়ে আগুন জ্বালাবে, এরা দেশদ্রোহী ছাড়া অন্য কিছু হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সব সহ্য করা যায়, দেশের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আমরা বলি যারা শহীদ হয়েছে তাদেরকে সালাম অবশ্যই দিব, কারণ তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা জানাবো, এবং শহীদরা যাতে করে উচ্চ মাকানে স্থান পায় সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। একটু জবান খুলে আমিন। শহীদদেরকে সালাম জানালে কি খারাপ লাগবে? একটু জবান খুলে খারাপ লাগবে? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণ। সবাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। আল্লাহ প্রতিটা দেশের জন্য যারা শহীদ হয়েছে প্রত্যেকজন শহীদকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকানে কবুলারে মঞ্জুর করে সবাই বলি আমিন। কি খারাপ লেগেছে? আমি কোন রাজনীতির পক্ষ নিয়ে কথা বলেছি? যারা যুদ্ধ করেছে ওরা কোন রাজনীতির দল অন্তর্ভুক্ত বলতে পারবেন না। এরা সমস্ত দলের লোক ছিল, তবে তাদের একটা টার্গেট আমার দলকে জয় করার জন্য নয়, আমার দেশের মাটিকে কিভাবে স্বাধীন করা যায় সেই জন্য কোরবান হয়েছে। আমার দুঃখ লাগে সেই জায়গায় আমার কওমি হেফাজতের ভাইদের একটা ইসলামী সঙ্গীতের প্ল্যাটফর্ম রয়েছে, নাম হচ্ছে কলরব। আমি গালি দিতে চাই না, আমি স্পষ্ট যেই কথাটা বলতে চাই, কলরবের ভাইয়ারা আমি তোমার কদমে একটা প্রশ্ন রাখতে চাই। ভাই তুমি সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে, তুমি আমাদেরকে বেদাতি বলে গালি দেওয়া হয়, তুমি আমাদেরকে বেদাতের তকমা লাগিয়ে দাও, কিন্তু যেই নবী সৃষ্টি না হলে 1971 সাল সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হলে 30 লক্ষ শহীদ হতো না, যেই নবী সৃষ্টি না হলে ঢাকা
চত্বরে রফিক বরকত জব্বার শহীদ হতো না, ওই নবীকে সালাম দিলে তোমার কষ্ট হয় কেন? আমার মনে হয় এইখানে কোনো গন্ডগোল আছে। কথা বলুন ঠিক কিনা? এই জবান খুলে বলুন ঠিক কিনা? আমি কাউকে কটাক্ষ করতে চাই না, শুধু বলতে চাই তাহলে শহীদদেরকে যদি সালাম দেওয়া হয় তার সবচেয়ে বেশি সালাম পাওয়ার যোগ্য হচ্ছে আমার হাবিবে কিবরিয়া। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কারণ আমার নবী এমন এক নবী, আজকে থেকে একটা সূত্র আমার পিছনে, আমার সামনে, আমার ডানে, আমার বামে, আমার পর্দানিসীন মা বোনরা, আমি আপনাদেরকে বলি আজকে থেকে একটা সূত্র শিখে রাখবেন। সূত্র যদি আপনি ভুল করেন আপনার অঙ্কের ফলাফল 0 হবে। কারণ a+b² সূত্র না জানলে আপনি অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে পারবেন না। আপনি ত্রিকোণমিতির যদি সূত্র জানা না থাকে অঙ্ক করতে পারবেন না। সূত্র যদি ভুল হয় জাহান্নামের কীট হয়ে যাবেন। সূত্র রাসূলুল্লাহর মুহাব্বতে আপনাকে অন্তর রাখতে হবে। জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है। আমার নবী হনগো যেমন অন্য কেউ নয় গো তেমন। জোরে বলি সুবহানাল্লাহ। সূত্র ক্লিয়ার করতে হবে। রাসূলকে কখনো আমার মতো বলা যাবে না। একটু জবান খুলে বলুন, বলা যাবে? কারণ আমি জানি এই বিষয়ের উপর কথা বললে আমাকে অন্তত পক্ষে 1 ঘন্টা সর্বনিম্ন আলোচনা করবে। কিন্তু প্যান্ডেল ভর্তি আমার ভাইদেরকে বলছি, তারা পিছনে সামনে ডানে ভাবে আছেন, রাসূল আমার মত হতে পারে না। আমি 5 মিনিটে 10টা দলিল উপস্থাপন করব। যদি তাকদীরে তোমার রাসূল মোহাব্বত থাকে তাহলে তোমার তাকদীরে ঈমান জলমল করবে, আর না হয় তোমার কপাল পোড়া। আমি বলতে চাই কিছুক্ষণের জন্য আমরা সবাই দলগুলা বলে যাই, আমি কোন দল, আমি কি ওয়াহাবি, আমি কি কওমি, আমি কি জামাত, আমি কি শিবির, দরকার নাই। নিরপেক্ষভাবে আমার 5 মিনিট কথা শোনো। আমার কথা যদি হয় লাথি মেরে ফেলে দাও, কিন্তু কোরআন সুন্নাহর কথা যদি কেউ অস্বীকার করে তাকে কখনো মুসলমান বলা যাবে না। একটু জবান খুলে বলুন, বলা যাবে? রাসূল আমার মতো হতে পারে না। 5 মিনিটে আমি 10টা দলিল দিচ্ছি। মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কুসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আসলাম উলঙ্গ অবস্থায়। আল্লাহর কসম, রাসূল দুনিয়াতে এসেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আসলাম খতনা বিহীন অবস্থায়, রাসূল দুনিয়াতে আসলেন খতনা করা অবস্থায়। রাসূল আমার মতো হতে পারে না। আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আমাদের গায়ের মধ্যে নাপাক রক্ত লাগা ছিল মায়ের পেটের, কিন্তু রাসূলুল্লাহর 2 চোখের মধ্যে জান্নাতের সুরমা লাগানো ছিল। রাসূল আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়। আল্লাহর শপথ, রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল আমার মতো হতে পারে না। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, রাসূলের উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল আমার মতো হতে পারে না। আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। রাসূল যতজন মন চায় ততজন স্ত্রী গ্রহণ করতে পারবেন। রাসূল আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করার পর আমাদের স্ত্রীগুলা অন্য একটা স্বামী গ্রহণ করতে পারে। আল্লাহর কসম, রাসূলের স্ত্রীরা অন্য কোন স্বামী গ্রহণ করতে পারবে না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল আমার মতো হতে পারে না, কারণ আমাদের প্রস্রাব পায়খানা না পাক। আল্লাহর কসম, রাসূলুল্লাহর প্রস্রাব পায়খানা পাক, এতটা পাক, এতটা পাক। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুসতালানী বলে, আল্লাহর হাবিব রাতের বেলায় প্রস্রাব মোবারক করে একটা মাটির পাত্রের মধ্যে প্রস্রাবগুলো রেখে খাটের নিচে রাখলেন। রাতের বেলায় রাসূলুল্লাহর খাদেম উম্মে আইমান বলে, আমার গলার তৃষ্ণায় আমি রাতের বেলায় পানি খুঁজছিলাম, কোনো পানি পাই না, ডানে যায় বামে যায়। হযরত উম্মে আইমান বলে, আমার গলা যখন শুকিয়ে গেল, পানি যখন পাই না, আমি রাসূলুল্লাহর ঘরের শীতকারিটা খুললাম। খোলার পরে কিরে বাবা, রাসূলুল্লাহর ঘরের মধ্যে মিশক আম্বরের চাইতো গ্রান বের হয়। আমি ঘরে ঢুকলাম, এই গ্রানটা কোত্থেকে আসে, এই পারফিউম। আমি দেরি না করে রাসূলুল্লাহর ঘরের খাটের নিচে আমি গেলাম, একটা মাটির পেয়ালা দেখলাম, সেইখানে কিছু পানি। আমি নাকটা যখন লাগালাম, আমি দেখলাম দুনিয়াতে কত পারফিউম, কত আতরের সুঘ্রাণ শুনেছি। আল্লাহর কসম, এত সুঘ্রাণ আমার জিন্দেগিতে আমি শুনি নাই। আমি উম্মে আইমান দেরি না করে ওই পানিটা পান করতে লাগলাম। এটা মধুর চাইতো মিষ্টি, আরো মধুর চাইতো মিষ্টি, দুধের চেয়েও সাদা। আমি দেরি না করে পান করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠলেন। উম্মে আইমান বলে, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। হে উম্মে আইমান, আমার খাটের নিচে পানি ছিল, পানিগুলা কই? প্রস্রাব মুবারকগুলা রাতের বেলা প্রস্রাব করেছি। রাসূল, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়? রাসূল, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মধুর চাইতো মিষ্টি? আমার নবী বলে, উম্মে আইমান, পানি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওই প্রস্রাব মুবারকটা আমি পান করেছি। আমার নবী বলে, তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকে এটা জাহান্নামের কীট হয়ে যাবে?
ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে আমার পেট যদি জাহান্নামে চলে, একবার নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার চলে আমাকে অহংকার করে ফেলে, রাসূল আমি চলতে রাজি। আমার নবী বলে এত মুহাব্বত, এত ভালোবাসা, আমি রাসূলুল্লাহর জন্য নিজের জীবনকে জাহান্নামে অহংকার করে দিবা। যা উম্মাহ আমি ডিক্লেয়ার করলাম, জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু জান্নাতের খালিক আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে আমি হাবিবুল্লাহ। ডিক্লেয়ার করলাম যে এই পেটের ভিতরে আমি রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, আজীবনের জন্য তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। চলে বলে আমার ভাইরা, কষ্ট লাগে সেই জায়গায় যেই রাসূলের প্রস্রাব মোবারক পেট যাওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই রাসূল কি কখনো আমার মতো হতে পারে না? একটু জবান খুলে বলুন, আমার মতো হতে পারে? রাসূলকে তুমি কিভাবে আমার মতো বলো? ভাই, জিন্দেগির আমলগুলো কেন বরবাদ করো? আমি আরেকটি পয়েন্ট, 2টি পয়েন্ট কথা বলে আপনি বুঝবেন আপনি আমার থেকে মেধাবী, আপনি আমার থেকে শিক্ষিত পারসন। রাসূল যে আমার মতো হতে পারে না। আজরাইল যখন সরকারে মদিনার রূহ মুবারক কবজ করার জন্য গেলেন, আজরাইল বলে রাসূলুল্লাহর রূহ মুবারক কবজ করার জন্য দরজার মধ্যে দুটো ঠক ঠক করে আওয়াজ দিল। ভিতর থেকে মা ফাতেমা বলে, মান আনতা, আপনি কে? বাইর থেকে আজরাইল বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। কিরে আজরাইল, তুমি ঘরের দরজা দাঁড়িয়ে রয়েছো, কারণটা কি? তুমি তো ঘরে ডাইরেক্ট ঢুকো, রুটা বের করে আবার বের হয়ে যাও। আজরাইল বলে, তামাম দুনিয়ার ঘরের পজিশন একরকম, তামাম দুনিয়ার ঘরের কন্ডিশন একরকম, কিন্তু রাসূলুল্লাহর ঘরের পজিশন ভিন্ন রকম। বলে বুঝলাম না। বলে তামাম দুনিয়ার ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায়? আল্লাহর কসম, রাসূল এমন এক নবী যেই নবীর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজরাইল বলে মা ফাতেমা থেকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলাম। আজরাইল বলে রাসূলুল্লাহর সামনে গিয়ে আল্লাহর শপথ, রাসূলুল্লাহর পোশাক স্পর্শ করার সাহস আমার নাই। আমি গেলাম, আজরাইল রাসূলুল্লাহর সামনে দাঁড়ালো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি এসে বলে, আজরাইল তুমি বুঝি আমার রূহ কবজ করার জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, রূহ মুবারক কবজ করার জন্য এসেছি, তবে আল্লাহ তো আমাকে একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? বলে আল্লাহ আমাকে বলেছেন যতক্ষণ রাসূল পারমিশন না দিবে ততক্ষণ রাসূলুল্লাহর একটা পশম আঘাত করতে পারবে না। কারণ রাসূল আপনার পারমিশন ছাড়া যদি আপনার পশমে একটা আঘাত করি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন,